শুভ সকাল বন্ধুরা, নতুন আর একটি ভিডিওতে স্বপ্নপুরাণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর একটি কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি রান্নাঘরটা লেপে নিচ্ছি, আর তারপর কিছু বাসন আছে ওগুলোকে ধুয়ে নেব। তো চলো রান্নাঘরটা লেপে নিয়ে আগে। আর ঘরটা লেপে নিয়েছি, আর ঘর লেপে বাসন ধুয়ে নিয়েছি, ধুয়ে ঘরে চলে এসেছি আর বাসনগুলোকে রেখে দিয়েছি। আর এবার চলে আসলাম গ্যাসটা একটু মুছে নিতে। চুলোটাকে একটু কি হয়েছে, কাল রাতে বৃষ্টি পড়েছিল, তো আমাদের ছাদটা একটু ফুটো হয়ে গিয়েছে, তো ওটার জন্য আর কি জল পড়ছিল, তো তাই আর কি জলটা একটু মুছে নিচ্ছিলাম আর ভালো করে গ্যাসটাও মুছে নিচ্ছিলাম। আর 2-3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা আছে। আর কদিন আগে তো খুব গরম লাগছিল, আর এখন মোটামুটি একটা বৃষ্টি হয় আর কি, একটা ঠান্ডা ঠান্ডা ঘোর আছে। তো যাই হোক, এত গরমের মধ্যে থেকেও যে ঠান্ডা পাওয়া যাচ্ছে ওটাই বেশি, আর বৃষ্টিও হচ্ছে যে ওটাই বেশি। তো যাই হোক, এখন আমি একটু ম্যাগি করে নেব, আর সাথে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি, চাও করব আর ম্যাগিও করব, করে ওদেরকে দিয়ে দেব। তো চলো আমি এটা বানিয়ে নিই। তো এই দেখো, ম্যাগিটা করে নিয়েছি, করে বাবা আর ভাইয়ের জন্য রেখে দিয়েছি। আর বোন গিয়েছে পাশের বাড়িতে, তো ও আসলে খাবে, ওদের জন্য আমি রেখে দিচ্ছি। তারপর এখন আমি চা একটু খেয়ে নিচ্ছি। ভেবেছিলাম মাকেও দেবো, কিন্তু মা গিয়েছে একটু বাইরের দিকে, কি কাজ করতে জানি না, তো মা আসলে মা খাবে। তো এখন আমি খেয়ে নিচ্ছি, আর বাবা শুয়ে আছে, শুয়ে ছিল, কিন্তু এখন একটু বাইরের দিকে গিয়েছে। আর ভাইও তো খেলা দেখতে লেগে গিয়েছে, তো ভাইকে ডেকেছি, ও আসবে বলল। তো যাই হোক, ওরা আসলে খাবে। আর এদিকে দেখো, মা সবজিগুলোকে কেটে নিচ্ছে, কেটে এখন রাখছে, আর আমাকে বলছে যে রান্নাটা বসিয়ে দে, আর বাবাও বলছে যে রান্নাটা তাড়াতাড়ি করে নে, কারণ বাবা একটু বাজারে যাবে। আর এদিকে দেখো, মা সবজিগুলো কেটে নিয়েছে। A few moments later. আর এদিকে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে যাক। তো ডালটা দেখো করে নিয়েছি এদিকে। আর কালকে রাতে তো মা ভাত খায়নি, তো ভাত অনেকটা রয়ে গেছিল, তো আজকে ভাবলাম যে ভাতটা একটু ভেজে নিই একটা আলু দিয়ে। তো ভাতটা ভেজে নিয়েছি, আর বোনকে বলেছিলাম যে তুই খাবি, তো বোন বললো হ্যাঁ। তো এখন ভাতটা ভেজে নিয়েছি, আর এবার যাবো স্নান করতে, রান্না অনেকটা শেষই হয়ে গিয়েছে। আর এদিকে বোন বললো যে ওকে খাবার দিয়ে দেওয়ার জন্য, তো বোনকে দিয়ে দিয়েছি। আর এবার স্নান করে আসি, তারপর আবার দেখা হচ্ছে। 20 minutes later. তো স্নান টান করে চলে আসলাম একদম ঠাকুর ঘরে। আর এদিকে দেখো, মা পুজোটা দিয়ে দিয়েছে, আর পুজো দিয়ে আর চলে গিয়েছে ভাতটা বাড়তে। আর সবার তো খাওয়া শেষ হয়ে গিয়েছে, হয়েছে শুধু আমি আর মা, তো আমরা দুজনই খাবো। তো আমি ঠাকুর ঘরে প্রণাম করে এখন যাবো ভাত খেতে। মা দেখলাম ওদিকে ভাতটা বেড়ে নিচ্ছে, তো ভাতটা খেয়ে নিই।
তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, আর তারপর বাসন যে কটা ছিল ওগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর এখন চুলগুলো একটু ছেড়ে দিয়েছি, আর চুলটা একটু আঁচড়ে নেব। আর আমার নখগুলো এত লম্বা লম্বা হয়েছে না, কাটতেই পারছি না। ভাবছি আজ কাটবো তো হচ্ছে না, ভাবছি কাল কাটবো তো হচ্ছে না, এই ভেবে ভেবে আর কাটাই হচ্ছে না। আর এত বড় হয়ে গেছে নখগুলো, আমার এত বড় বড় নখ ভালোই লাগে না। তো যাই হোক, এবার চুলটা আঁচড়ে নিই চলো। তো আসলাম, এসে এখন চুলগুলোকে আঁচড়ে নিচ্ছি। আর মা গিয়েছে একটু বাইরের দিকে, সন্ধ্যা হয়ে আসছে তো। আর বাবা তো বাজারেই চলে গিয়েছে, সন্ধ্যা হয়ে আসছে তখন বাবা বাজারে গেছে। জানি না কখন আসবে, হয়তো আস্তে আস্তে দেরিও হতে পারে। Two hours later. তো কিছু সময় শুয়েছিলাম আর একটা ভিডিও এডিট করছিলাম আর কি। আর তারপর বাবা আসলো বাজার থেকে, আসার পর মা চা বানিয়েছে, বানিয়ে ডাকলো। তো গিয়ে এখন চা খাচ্ছি বসে বসে। 1 hour later. আর বাবা মাছ এনেছিল, তো মাকে বললাম যে আজকের মাছটা তুমি করে নাও, কারণ মাছ যখন ফুটে না তখন মানে আমার ভীষণ ভয় করে। তাই আর কি মাকে বলছিলাম যে তুমি করে নাও। মা মাছগুলো করে রেখেছে, আর আমি ভিডিওটা করতে গিয়ে আমার পুরো হাতে পড়ে গিয়েছে, আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম। তারপর জল দিয়েছি, তো ভয় পেয়েছিলাম। তো আমার তাকানোটা দেখেই তোমরা বুঝতে পারছো হয়তো। আর দেখো আমি কীভাবে তাকিয়ে আছি, মুখে হাসি, আর এদিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছি। তো মা শুধু মাছগুলোই বানাবে, আর ভাতটা আমি আগেই করে রেখেছিলাম। আর মাছটা করার পর ভাত খেয়ে নেব। আর দুপুরের কিছু সবজি তরকারি রয়েছে, তো ওগুলো দিয়ে খাবো। আর না খাবো কি বললাম, মানে আমি তো সব কিছু খাবো না, কারণ আমি শুধু ডাল আর পটল ভাজা দিয়ে খাবো। কারণ আমি মাছটা খাবো না, আর বোনও খাবে না, শুধু মা খাবে আর বাবা আর ভাই। জানি না, মাও বলছিল খাবে না, দেখি মা খায় কি না জানি না আমি, কিন্তু বাবা ভাই খাবে। যাই হোক, ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ভাত তো খেয়ে নিয়েছি, আর রাত্র তো অনেকটা হয়ে গিয়েছে। আর ভাই গিয়েছিল পাশের বাড়িতে খেলতে, তাই জন্য আর কি খাওয়া দাওয়া করে অনেকটা সময় ওর জন্য বসে থাকতে হলো। ও খেতেও পাচ্ছিল না, কিচ্ছু না। তারপর অনেকটা সময় পর মানে খাওয়া শেষ হওয়ার পর বাসনগুলোকে গুটিয়ে রেখে তারপর এখন মানে সব কিছু কাজ শেষ করে নিয়েছি। আর তারপর এখন শুতে যাব। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর একটি সুন্দর ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা, আর সবাই ভালো থেকো।